গ্রাম বাংলা ভূতের গল্পে আজকের আপনারা শুনবেন হরির হোটেল। আমি সায়ন, ট্রাভেল ব্লগার। 2026 কালী পুজোর রাত, বাইক নিয়ে বকখালি যাচ্ছি রাতের বিচ শ্যুট করতে। রাত 11:15, হঠাৎ কাল বৈশাখী, ঝড়, বৃষ্টি, লোডশেডিং। ফোনে নেটওয়ার্ক নেই, জিপিএস ডেড। রাস্তা হারিয়ে ঢুকে গেছি একটা অচেনা গ্রামের রাস্তায়। দুপাশে শুধু বাঁশঝাড় আর ঘুটঘুটে অন্ধকার। হেডলাইটের আলোয় দেখি রাস্তার ধারে মরচে ধরা সাইনবোর্ড, হরির হোটেল, 2 কিলোমিটার, সস্তায় থাকা খাওয়া, 100 টাকা রাত। 2026 সালে 100 টাকা খটকা লাগলো, কিন্তু ঝড়ে ভিজে মরার চেয়ে ভালো। বাইক ঘোরালাম। 2 কিলোমিটার পর একটা 3 তলা পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের। দেয়ালে শ্যাওলা, পলেস্তারা খসা, জানলা ভাঙা। গেটের উপর একটা লাল বল্ব টিমটিম করছে, তাতে লেখা হরিজ হোটেল সিন্স 1943। গেট ঠেলে ঢুকলাম। উঠোনে আগাছা, কাউন্টার ফাঁকা, টেবিলে ধুলোর আস্তরণ। শুধু একটা পিতলের ঘণ্টা আর লাল মলাটের রেজিস্টার খাতা খোলা। ঘণ্টা বাজালাম, ঢং। শব্দটা খালি বাড়িতে 10 সেকেন্ড ধরে ইকো হলো। অন্ধকার থেকে বেরিয়ে এলো লোকটা, বয়স 75 হবে, কুজো। পরনে তেল চিটে ধুতি পাঞ্জাবি, একটা চোখ সাদা, কানা, অন্য চোখটা কাঁচের গুলির মতো, পলক পড়ে না। হরি, ম্যানেজার। গলাটা ফ্যাস ফ্যাসে। থাকবে বাবু? রুম হবে? হবে। 108 নম্বর, 3 তলা, সবচেয়ে নিরিবিলি। লাস্ট কেস 6 মাস আগে। হরি হাসল, দাঁতগুলো পান গুট খায় কালো। রেজিস্টারে নাম লিখতে গিয়ে হাত ঠান্ডা হয়ে গেল। আমার আগের পাতায় 10টা নাম, 2019 থেকে 2025। সবার নামের পাশে লাল কালি দিয়ে বড় করে লেখা চেক আউট। টাইম নেই, তারিখ নেই। শেষ নাম অনিকেত সেন। লাল কালিটা জমাট বাঁধা, শুকনো রক্তের মতো দেখতে। ভাড়া? টাকা লাগবে না বাবু, তুমি ইউটিউবার, ভিডিও করে রিভিউ দিও। শুধু একটা নিয়ম, হরি আমার কানের কাছে মুখ আনল, পচা গন্ধ। রাত 12টার পর দরজা খুলবে না। কেউ ডাকলে সাড়া দেবে না। মা ডাকুক, বাপ ডাকুক, পুলিশ ডাকুক, দরজা খুলবে না। আমি ভ্লগার, এসব শুনলেই ভিউ। হান্টেড নাকি কাকু? হেসে বললাম। হরি উত্তর দিল না। পিতলের চাবি দিল, গায়ে খোদাই করা 108। চাবিটা বরফের মতো ঠান্ডা। যাও বাবু, সিঁড়ি দিয়ে। লিফট খারাপ, 1943 সাল থেকে। কাঠের সিঁড়ি, প্রতি ধাপে ক্যাঁচ ক্যাঁচ শব্দ, যেন সিঁড়িগুলো ব্যথায় কাঁদছে। 2 তলা পর্যন্ত উঠে দেখি সব রুমে তালা, ধুলো জমা। 101, 102 সব বন্ধ। 3 তলায় উঠে গা শিউরে উঠল। পুরো ফ্লোর অন্ধকার, নিস্তব্ধ। শুধু একদম কর্নারের 108 নম্বর রুমের দরজার নিচ দিয়ে হলুদ আলো বেরোচ্ছে। দরজা খুললাম। একটা ভ্যাপসা গন্ধ নাকে লাগলো। ভিজে কাঠ, পুরনো বই আর পচা মাংসের গন্ধ মেশানো। রুমটা বিশাল, কিন্তু দম বন্ধ। একটা ডাবল বেড, মাঝখানটা দেবে আছে, যেন কেউ বছরের পর বছর একই জায়গায় শুয়ে গর্ত করে ফেলেছে। চাদরটা হলদে, মাঝে মাঝে কালো ছোপ। দেয়ালে মানুষ সমান একটা আয়না, কিন্তু কাঁচ খোলা। আমি দাঁড়াতেই আমার ছায়াটা 1 সেকেন্ড পরে নড়ল, যেন আয়নাটা দেরি করে রিফ্লেক্ট করছে। বাথরুমে গেলাম। বেসিনের কল দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। শব্দটা মাথার ভেতর বাজছে। আয়নায় মুখ দেখতে গিয়ে কলিজা শুকিয়ে গেল। আমার কাঁধের উপর দিয়ে আরেকজন উঁকি মারছে, মহিলা। সাদা শাড়ি, ঘোমটা, মুখ দেখা যাচ্ছে না। চমকে পেছনে তাকালাম, কেউ নেই। আয়নায় তাকালাম, এবার ফাঁকা, শুধু আমি। ঘামছি, ফোন বের করলাম, ভিডিও স্টার্ট। গাইজ, ওয়েলকাম টু হরির হোটেল, 108 নম্বর রুম। ভাইরে, এখানে সত্যি কিছু আছে। বলতে বলতেই কারেন্ট গেল। পুরো হোটেল ঘুটঘুটে অন্ধকার। দেয়ালের ঘড়িতে 11:59। সেকেন্ডের কাঁটা টিক টিক টিক, ঠিক 12টা বাজলো। ঘড়িটা 12 বার না 13 বার বাজলো। আর 13 নম্বর ঢঙের সাথে সাথে দরজায় টোকা। কে? মুখ ফসকে বেরিয়ে গেল। হরির নিয়ম ভেঙে ফেললাম। বাইরে থেকে মহিলা কণ্ঠ, কান্না জড়ানো। দাদা, আমি 107 নম্বর রুমে। আমার বাচ্চাটা খুব কাঁদছে, দুধ গরম করার জন্য একটু গ্যাস হবে, প্লিজ দাদা খুলুন। 100
এরা কারা? 1943 সাল বাবু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানি বোমার ভয়ে কলকাতা থেকে লোক পালাচ্ছিল। এই হোটেলটা তখন হাসপাতাল ছিল। কলেরা হলো, 108 জন রোগী, সবাই 3 তলায়। হরি কাঁদো কাঁদো গলায় বলল, আমি কম্পাউন্ডার ছিলাম, এক রাতে সবাই মরে গেল, আমি বাঁচাতে পারিনি। ওরা আমাকে দোষ দেয়, বলে আমি ওষুধ চুরি করেছি। তারপর ওরা ফিরে আসে প্রতি অমাবস্যায়, বলে একজনকে দিয়ে যেতে হবে, তাহলে ওরা 108 জন কমপ্লিট হবে, মুক্তি পাবে। আর আমি 109 নম্বর, ওদের চাকর। নতুন লোক ধরে আনি, 6 মাস পর পর একজন লাগে। লাস্ট অনিকেত ছিল, এবার তুমি। হরি নিজের দরজায় আবার টোকা, হরির গলা। সায়নবাবু, সইটা করো, রাত শেষ হয়ে যাচ্ছে, সই করো, চেক আউট। দরজার নিচ দিয়ে রেজিস্টার খাতার পাতা এলো। আমাকে দিয়ে তোমাকে ডাকিয়েছে, এবার তুমি হরি হবে, তুমি পরের জনকে ডাকবে। অনিকেত আমার কাঁধে হাত রাখলো, সাথে সাথে আমার বাম চোখ অন্ধ হয়ে গেল, সাদা। ডান চোখটা কাঁচের গুলির মতো হয়ে গেল, শরীর কুজো হয়ে গেল, গলা ফ্যাস ফ্যাসে। আমি ভাঙা আয়নায় নিজেকে দেখলাম, আমি আর সায়ন নেই, আমি হরি হয়ে গেছি। ভোর 5টা, বাইরে বাইকের শব্দ, নতুন গেস্ট এসেছে। আমি কাঁপা পায়ে কাউন্টারে গেলাম, রেজিস্টার খুললাম, লাল কালি দিয়ে লিখলাম, সায়ন দাস, চেক আউট, 5 মে 2026। ঘন্টা বাজলো, ঢং, একটা ছেলে ঢুকলো। রুম হবে কাকা? আমি হাসলাম, দাঁত কালো। হবে, 108 নম্বর, সবচেয়ে নিরিবিলি। শুধু একটা নিয়ম বাবা, রাত 12টার পর দরজা খুলবে না, কেউ ডাকলে সাড়া দেবে না, যেই ডাকুক। ছেলেটা চাবি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। দূরে 3 তলা থেকে টোকা শোনা গেল, ঠক ঠক। এবার আমি ডাকবো, কারণ আমি এখন হরি, আর হরির হোটেল কখনো খালি থাকে না।